জঙ্গলের ধারে গাছের নিচে বিকেলের আড্ডা চার বন্ধুর। তারা নিজেদের মধ্যে কথা বলছে। এই যে ভাইয়েরা, লক্ষ্য করেছো এলাকার সব বিয়েতে সবাই দাওয়াত পায়, কিন্তু আমাদের কেউ ডাকে না। একদম ঠিক। আমরা তো এলাকার আসল বুদ্ধিমান, তবুও আমাদের বাদ দিয়ে বিয়ে হচ্ছে। হা হা, দাওয়াত না দিলেই কি হয়েছে, আমরা নিজেরাই ঢুকে খাবো। আজ মাতভরের বাড়িতে বিয়ে, সবাই ভোজে মত্ত। চল না, আমরাও গিয়ে ভোজ সেরে আসি। যে কথা সেই কাজ। সবাই বিয়ে বাড়িতে ঢুকে দাওয়াত খাওয়ার জন্য গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ভাইরা, তোমরা একটু ধৈর্য ধরো, আমি প্রথমে যাচ্ছি, দেখে আসি কেমন খাবার দিয়েছে। যদি ভালো হয় সবাই মিলে ঢুকবো। একদম সাবধানে ঢুকিস, বেশি লোক দেখাস না, না হলে ধরা খাবি। সাবধান সাবধান বলে লাভ নাই, বিড়াল মানেই চালাকি। দেখবি ও একদমে পুরো হাড়ি খেয়ে আসবে। তবে গেট দিয়ে ঢোকা যাবে না, বাড়ির পিছন দিয়ে ঢুকতে হবে। তুই ঠিকই বলেছিস, পিছন দিয়েই ঢুকতে হবে। তুই শুধু ঢোক, বাকি কাজ সামলাবে আমাদের পেট। আমরা না খাওয়া পর্যন্ত ছাড়ছি না। বিড়াল চুপি চুপি রান্নাঘরে ঢোকে। বাবুর্চি তখন পানি গরম করছে। আরে, এই বিড়ালটা আবার ঢুকেছে। দাঁড়া, আজ তোকে এমন শিক্ষা দেব যে আর কোনোদিন ভোজে ঢুকবি না। ঝপ গরম পানি বিড়ালের গায়ে ঢেলে দেয়। বিড়াল দূর দেয়। ম্যাও, আগুন আগুন! ও মারে, বিরিয়ানি না খেয়ে আমি পুড়ে গেলাম। বিড়াল দৌড়ে ছুটে এলো তার বন্ধুদের কাছে। কি হলো ভাই, কেমন খেয়ে এলে? আহা, খুব মজা পেয়েছি। গরম গরম খাইছি। এত গরম খাবার এর আগে জীবনেও খাইনি। হা হা, সত্যি তুই তো গরম ভোজ খেয়ে এলি। দেখলে ভাইরা, চালাকি না করলে খাওয়ার বদলে মারই খেতে হয়। এবার আমি দেখি কিভাবে ঢুকতে হয়। ওরে ভাই, তুই তো গেলি রাজকীয় ভোজ খেতে, কিন্তু খেয়ে এলে গরম পানি। এবার দেখ আমি গেলে কেমন কাণ্ড হয়। তুই যাস যাস, কিন্তু বললাম বাবুর্চি একদম আগুনের মানুষ। সাবধান না থাকলে তুইও ভাজা কুকুর হয়ে ফিরবি। হা হা হা, যদি গরম হাড়ি ফোটে তাহলে কুকুর ভাইয়েরা শুধু ঘেউ না, এবার ঝাল ঝাল ঘেউ করবে। দেখ ভাই, দরজা দিয়ে ঢুকবি না, পেছনের বাঁশ ঝাড়ের দিক দিয়ে ঢোক। আমি দেখেছি ওখানেই খাবারের হাঁড়ি রাখা আছে। এইবার বুঝে করব কাজ। আমি মাঠ পাহারা দেই, চোর ধরতে পারি, একটা হাঁড়িও ধরতে পারবো না। দেখি কি আটকায়। কুকুর চুপি চুপি রান্নাঘরের পেছন দিয়ে ঢোকে। আজকে রাজা মহারাজার মতো খাওয়াবো, কেউ যেন হাতও না দেয় খাবারে। আহা, এই যে মাংসের ঘ্রাণ, এক টুকরো নিলেই পেট ভরে যাবে। চুপি চুপি মাংসের হাঁড়ির সামনে যায়। যেই না হাঁড়িতে হাত দিবে, অমনি বাবুর্চি দেখে ফেলে। এই যে, আবার তুই? আগেরটা বিড়াল ছিল, এবার কুকুর। দাঁড়া, আজ একসাথে ভাজা করে ফেলবো। ঝপ করে কাঠের বেলন দিয়ে কুকুরকে মারে। কুকুর দৌড়ে পালায়। ঘেউ, ওমা, খাবার না, কাঠের বেলন খাইছি। ঘেউ। কি হলো ভাই কুকুর, গরম খাওয়ার স্বাদ কেমন? এই বাবুর্চি মানুষ না, দানব। ওর চোখে কেউ গেলেই মনে হয় সে খাবারের বদলে চামড়া ছুলে ফেলবে। তাহলে বুঝি এবার আমার পালা। দেখো ভাইরা, আমি কিন্তু গাছে ওঠানো আমার এক্সপার্ট। আমি যেভাবে ঢুকবো কেউ টেরও পাবে না। ঠিক আছে বানর ভাই, এবার তুই দে ঝাঁপ, কিন্তু সাবধান, ওই বাবুর্চির হাতে এবার লাঠি আছে। আমরা খাবার খুঁজতে এসেছিলাম, এখন মনে হচ্ছে হাসপাতালের বেডই ভালো। তাও না হয় শেষটা দেখি, বানরের অভিযানই হয়তো খাবার মিলবে। তোমরা তিনজনই ফিল। এখন দেখ, আমি যেভাবে রাজাদের মতো খেয়ে আসি। আমি কিন্তু খাবার চোর নই, আমি খাবার উদ্ধারকারী। উদ্ধারকারী না ভাই, তুই উল্টে খাওয়া করবি এখন। বাবুর্চি তো তোকে দেখে বেলুন ছুড়বে। দেখ ভাই, সাবধানে যাস। ওর হাতে এখন লাঠি আছে, আর লাঠি আমার পিঠে এখনো বাজছে। শোন বানর ভাই, ছাদ দিয়ে ঢোক। তুই তো গাছে উঠতে পারিস, সোজা উপরে গিয়ে হাড়ির দিক থেকে নাম, কেউ টের পাবে না। এই তো হলো প্ল্যান। শিয়াল ভাই, তুই তো বুদ্ধির রাজা। বানর এক লাফে গাছে উঠে ছাদের উপর বসে বসে সব দেখছে।
আজ আর কোনো পশু পাখি ঢুকলে সরাসরি ভর্তা বানিয়ে ফেলব। এই যে এবার বানর ঢুকছে, দাঁড়া, আজ তোকে এমন আচার দেব জীবনে মনে রাখবি। বাবুর্চি তাকে উল্টে মাটিতে আছাড় দেয়। বানর মাটিতে পড়ে চিৎকার করে। বাঁচাও, বাঁচাও, কোমরটা বুঝি গেল ভেঙে। কি ভাই, কেমন খেলে? খাইছো নাকি না খেয়েই চলে আসছো? ম্যাও। খাইছি ভাই, কিন্তু দইয়ের বদলে এমন আচার পাইছি, একদম স্পেশাল লাঠি আচার। ওরে বাবা, কেউ গরমে পুড়ছে, কেউ লাঠিতে ভাজা হচ্ছে। এবার দেখি শিয়ালের কি হয়। শিয়াল হেসে দাঁত ঝকঝক করে। এবার তো আমার পালা। আমি কিন্তু কারো মতো নয়, আমি যাব কৌশলে। সবাই ধরা পড়ে গেছে, আমি কিন্তু ধরতে দেই না। তোমরা সবাই ফেল। কেউ গরমে পুড়ছে, কেউ বেল্লনে ভাজা, কেউ আচারে ডোবা। এবার আমি দেখাই কিভাবে বুদ্ধিতে ভোজ খাওয়া যায়। শিয়াল চুপি চুপি ঢুকে, কিন্তু বাবুর্চি দেখে ফেলে। এই তুই, এখন শিয়ালু এসেছে। আজ তোদের জন্য আলাদা বন্দোবস্ত আছে। যেই কথা সেই কাজ। একটা খাঁচা এনে শিয়ালে বন্দি করে। ওই ভাই, আমি খাইনি, শুধু গন্ধ নিচ্ছিলাম। ও মা, ও এ যে রাজকীয় বন্দিত্ব। বিয়ের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এখানেই থাকবি, তারপর ছাড়ব। কয়েক ঘন্টা পর বাইরে 3 বন্ধু অপেক্ষা করছে। এতক্ষণ হয়ে গেল, শিয়াল ফিরছে না কেন? নিশ্চয়ই পেট ভরে খেয়ে ঘুমাচ্ছে। কিছুক্ষণ পর শিয়াল আসে। তুই এত দেরি করলি কেন? খাবি নাকি ঘুমাইছিলি? আর বলিস না ভাই, খাওয়ানোর পর বলল শুয়ে থাকেন, পরে বিকেলে আবার খাইয়ে দেব, তাই দেরি হলো। মানে তুই বিয়ে বাড়ির গেস্ট অফ অনার হয়ে গেছিস। আমরা খেয়েছি কষ্ট, তুই খেয়েছিস বাতাস। চল ভাইরা, এবার থেকে কেউ আর বিয়ে বাড়ির দাওয়াতের স্বপ্ন দেখবি না। না ভাই, আজ থেকে যদি কেউ বলে দাওয়াত খাও, আমি বলবো না, আমি এখনো খাঁচার ভোজ হজম করতে পারিনি।